সন্দেশখালীতে 5 বছর আগে নিখোঁজ স্বামীর খোঁজ পেতে সিবিআই তদন্তের দাবি স্ত্রীর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নাজার থানার ভাঙ্গিপাড়ার ঘটনা। 2019 সালের 6 জুন সন্দেশখালী বিধানসভার ভাঙ্গিপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের কর্মী সভা হচ্ছিল। সেই কর্মী সভা শেষে এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের উপরে হামলা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের। সেই সময় থেকে দেবদাস মণ্ডলের খোঁজ না পাওয়ায় তার পরিবার নাজার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে নাম উঠে আসে সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পরবর্তীকালে শেখ শাহজাহানের নাম বাদ যায় এফআইআর থেকে। তারপর দেবদাসের পরিবার দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি পুনরায় এফআইআরে শেখ শাহজাহানের নাম বহাল রাখে। তারপর কেটে গেল পাঁচটি বছর, আজও খোঁজ পায়নি তার পরিবার। তার পরিবার দাবি করেছেন, আমার স্বামী মৃত অথবা জীবিত ফিরে আসুক আমার ঘরে। বর্তমানে শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছে। তাই তার পরিবার মহামান্য আদালতের কাছে দাবি জানাচ্ছেন তার স্বামীর খোঁজ পেতে সিবিআই তদন্ত করা হোক। তাহলে আসল রহস্য প্রকাশ্যে আসবে। নিহত প্রদীপ মণ্ডলের পরিবার সেই ঘটনার পর থেকে কোথায় আছে তা এখনো অনেকেরই অজানা। নিহত সুকান্ত মণ্ডলের পরিবার বলতে একমাত্র তার মাই ছিল তার ভরসা। তার মৃত্যুর খবর মায়ের কাছে আসতেই মা হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর তার দেখার কেউ নেই। কষ্ট করে সুন্দর একটি পাকা দালান বাড়ি তৈরি করেছিলেন সুকান্ত। সে একদিন সংসার পাতবে তাই কষ্ট করে একটি বাড়ি বানিয়েছিল। বর্তমানে তার সুন্দর একটি বাড়ি থাকলেও সেই বাড়িতে বসবাস করার মতো আর কেউ নেই, এমনটাই জানাচ্ছেন গ্রামের মানুষ। এনএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের এখানে 2019 সালে 8ই জুন শাহজাহান শেখ কাদের মোল্লার নেতৃত্বে আমাদের এই হাটগাছি অঞ্চলে 56 নম্বর বুথে এখানে মিটিং হয়। মিটিং করার অছিলা করে ওরা ফিরে আসে। মিটিং করে শেষ করে মিছিল করে আসছিল। মিছিল করে ফিরে আসার সময় ওরা ফেলাগ লাগার কেন্দ্র করে আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমাদের বাড়িতে ঢুকে যায়। গিয়ে আমার স্বামী দেবদাস মণ্ডলকে তাড়িয়ে নিয়ে যায় এবং জলকারে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে। ওখান থেকে ওর বডিটা 5 বছর লোপাট করে রেখেছে। আমি নাজার থানায় এফআইআর করি, পুলিশরা কিছুই করেনি, রাজ্যের পুলিশ কিছুই করেনি। কিছুদিন পর কেসটাকে সিআইডির হাতে দিয়েছিল। সিআইডি 5 বছর কেসটাকে চেপে রেখেছিল। চেপে রাখার পরে আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি। হাইকোর্টে যে চার্জশিটে যে প্রথমে শাহজাহান শেখের নাম ছিল, সেই শাহজাহান শেখের নাম কেটে বাদ দিয়ে অন্য দুজন নগ্ন ব্যক্তির নাম দিয়েছে। আবার পুনরায় হাইকোর্ট করার পরে আমি ওই বিচারপতি মহাশয়ের কাছে অনুরোধ করার পরে আবার শাহজাহান শেখের নামটা দিয়েছে এবং আমি আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য মাননীয় বিচারপতি মহাশয়ের কাছে আবেদন করেছি যে সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খুঁজে দেওয়া হোক, এবং হ্যাঁ, জীবিত অথবা মৃত। আমার নাম সুপ্রিয়া মণ্ডল।